আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ওরে বাপ্পা রে বাপ্পা, কে রে? হ্যাঁ, শালা জেরির বাচ্চা জেরি আমাকে পাথর দিয়ে মারছে। ওর এত বড় সাহস! আমি যে একটু অন্য মনস্ক হয়েছি সেই আমাকে পাথর দিয়ে মারছে। ওকে আমি দেখে নিব পরে, কিন্তু এখন তো নিজেকে আমার বাঁচাতে হবে, তাই না? বস, আপনি এই জিনিসটা নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি এখানে গুপ্তধন লুকিয়ে রাখছেন, তাই না? এবং এই জিনিসটা নিয়ে আপনি পালাচ্ছেন, আপনি একাই বড় লোক হতে চান এই জন্য? শালার গাধার বাচ্চা গাধা! আমি কি তোকে সাদিয়ার গাধা বলি? এখানে এইটুকু জিনিসের ভিতরে কি গুপ্তধন থাকে? হ্যাঁ, এখানে আমি একটা বোম রাখছি, যে বোমটা এই পুরো এলাকাটাকে ধ্বংস করে ফেলবে। আর আমি ওই ধ্বংসলীলা দেখার জন্য এখানে এখন পর্যন্ত আছি। আমার মনে আছে এই এলাকার লোকজনগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা নিকৃষ্ট ভাবে আমাকে অত্যাচার করেছে। এই এলাকার লোকগুলোকে আমি ঘৃণা করি, একদম ঘৃণা করি। সবাই জানে এটার ভিতর গুপ্তধন আছে, কিন্তু আমি জানি যে এটার ভিতরে একটা বোম আছে, যেটা এই পুরো এলাকাটাকে ধ্বংস করে ফেলবে। এবার তুমি বুঝতে পারছো আমার সোজা সাপটার কথা? ইয়াস বস, আমি বুঝতে পারছি আপনার কথা। হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। দাঁড়াও এখানে। ইয়া, আমি এটা এখানে লুকিয়ে রাখলাম, পরে এসে এটি অ্যাক্টিভেটেড করে দিব, তারপরে হবে বুম, পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এখানে শুধু আমার রাজত্ব থাকবে। শালা টমের বাচ্চাটা কোথায় গেল? হ্যাঁ, ওকে তার খুঁজে পাচ্ছি না। এত বড় বড় পাথরগুলো এত কষ্ট কষ্ট করে মারছি আমি, শালা টমকে যদি না লাগে আমার এত কষ্ট। রে বাপ্পা রে বাপ্পা, আমার কষ্টগুলো বৃথা হয়ে গেল। উফ, দেখি আমার পা ধরে চাপা, এবার আমি না পড়ে যাই। আরে বাস, যেই দেখি নিজের পাথরের চাপায় নিজেই পড়ে যাচ্ছে। এটাই তো মেন সুযোগ, আমাকে আমার গুপ্তধন নিয়ে এখান থেকে ভেগে পড়তে হবে। এরপরে টম রাতারাতি বড় লোক হয়ে যাবে। এটা কেউ আটকাতে? ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, বড় লোক হবো তো দূরের কথা, আগে নিজের প্রাণটা তো বাঁচিয়ে নেই। ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, এই ভাল্লুকটা কোথা থেকে আসলো? হ্যাঁ, আরে আরে টম দেখি ভাল্লুকের পাল্লায় পড়ে গেছে। এইটাই তো সুযোগ এই গুপ্তধন নিয়ে পালিয়ে যাওয়ার। এবার কার জেরিও বড় লোক হয়ে যাবে, ওকে বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। আরে আরে আরে, এই ভাল্লুকটা আমার পিছনে কেন পড়ে গেল? এটা দেখি আমার পিছনেই আসছে, এটা কি করি আমি? হ্যাঁ, এবার আমি কি করি? আমাকে তো আমার নিজের জান বাঁচাতে হবে। হ্যাঁ, যাই বাবা, এক লাফে গাছে উঠে নি, এবার চাইলে আমি ভাল্লুকটা আমাকে খেতে পারবে না। আরে ভাল্লুক মামা, আমি তোমায় কি ক্ষতি করছিলাম বলো তো? তুমি আমার পিছনে কেন পড়ে গেছো? হ্যাঁ, যাও না, আমার কত স্বপ্ন, আমি বড়লোক হব, ওই গুপ্তধনটা আমার চাই চাই, যেটা জেরি নিয়ে পালিয়ে যাচ্ছি। প্লিজ ভাল্লুক মামা, আমাকে ছেড়ে দাও। আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। টমের থেকে অনেক দূরে পালিয়ে যেতে হবে, নাহলে টমেটা নিয়ে নিবে। আরে এই পুচকু ইঁদুরটা এটা নিয়ে কেন পালাচ্ছে? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, এটার ভিতর কি এমন আছে যে এটা নিয়ে ও এইভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছে? দূর, এগুলো বুঝে কি আমার কোনো কাজ আছে নাকি? কে রে? কে রে? কার এত বড় সাহস আমার মাথায় মারছে? হ্যাঁ, তোকে আমি কাঁচাই খাবো, তোর এত বড় সাহস! ওরে বাপ্পা রে বাপ্পা, এতগুলো মাথায় বাড়ি খাওয়ার কারণে আমার মাথা তো একটু ঘুরেই গেল।
আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। টম আসতে বেশিক্ষণ নেই। আর এই টম দেখি আমার পিছনেই আসছে। শালা এত তাড়াতাড়ি ভাল্লুকের থেকে পিছু কিভাবে ছাড়ালো? হ্যাঁ, কি ভাবছো তুমি জেরি? এত সহজে এই টমের হাত থেকে তুমি বেঁচে যাবে? এত সহজে তুমি পার পেয়ে যাবে? এতই সোজা সবকিছু? ওই গুপ্তধন আমার চাই, মানে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন। এই গুপ্তধন আমার চাই, মানে চাই। ইয়ে, পেয়ে গেছি। টমের বুদ্ধির কাছে তোমার ওইসব বুদ্ধি কিছুই না। আমি চলি ডালে ডালে, তুমি চলো পাতায় পাতায় জেরি। কি, তাই নাকি? এবার দেখো আমি তোমাকে কি করি। পাখি বন্ধু সোজা ওই টমের কাছে নিয়ে যাবে এবং ওর ঘুঁটা দিয়ে সবকিছু ফুটা করে দিয়ে আসবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছি। আমি এক্ষুনি যাচ্ছি ওই টমের কাছে। এমন ঘুঁটা দিব না, 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলে যাবে। তাড়াতাড়ি দৌড়াতে হবে। এই জেরি আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। ওরে বাপ্পা রে বাপ্পা, কে রে আমাকে এত জোরে ঘুঁটা মারলো? আমার পাছা তো মনে হয় ফুটা হয়ে গেল। ওরে বাপ্পা রে বাপ্পা, ও হো, ও, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা। এবার হচ্ছে শিক্ষা হয়েছে। টম আরো নেবে? আরো এটা নেওয়ার খুব শখ তাই না? নাও, বেশি করে নাও। তোমার পাচা আমি ফুটো করে ফেলছি। এবার এখানে চুপচাপ লুকিয়ে পড়ি। আরে এখান থেকে পানি কিভাবে বের হচ্ছে? আরে গুপ্তধনরা তো ওটা উপরে চলে গেল। আরে আরে ওটাকে ধরো ধরো ধরো। ওরে আল্লাহ, তাড়াতাড়ি ওটাকে ধরতে হবে, না হলে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তখন আমার গুপ্তধন কি হবে? আমার বড়লোক হওয়া কি হবে? এটা কি হচ্ছে? এই তো, এটা আমি, আরে বাপ্পা রে বাপ্পা রে বাপ্পা রে বাপ্পা। তো এই পর্যায়ে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে টম যে গুপ্তধনের পিছনে ছুটছে, আসলে এখানে কিন্তু কোনো গুপ্তধনই নেই। ওরা জানেই না যে এইটার ভিতরে একটা বোম আছে, কিন্তু অজান্তেই ওরা এইটা নিয়ে দুইজনে মারামারি করছে। কিন্তু যখন ওরা জানবে যে এইটার ভিতরে কোনো গুপ্তধন নেই, তখন যে ওদের রিয়েকশনটা কেমন হবে। আপনারা যদি চান তাহলে এরকম পরের একটা পার্ট নিয়ে আসবো আমি। কিন্তু এই পর্যন্ত আপনারা এইটাই দেখেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং পরের পার্ট যদি চান কমেন্টে বলে যাবেন।